আরেকটা ব্যাপার তরুণ সমাজ নিবে এবং আমরাও নিব। নাম্বার 1, চাঁদাবাজ বিরোধী সমাজ চাই। কে চাঁদাবাজ আপনি আমি বলতে পারবো না, কিন্তু যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেন, অবশ্যই তাকে বয়কট করতে হবে। দুর্নীতিবাজ, বিদেশে টাকা পাচার করেন যারা, কে পাচার করেন তিনি জানেন এবং আমরাও জানি কারা পাচার করে। সুতরাং এবার ভোটাররা সেই জায়গায় সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। এবং ভোটাররা এইটুক বোঝে, যার গায়ে যত গন্ধই থাকুক না কেন, টাকা পাচার করবে না কে, দুর্নীতি করবে না কে, এবং টাকা পাচার দুর্নীতি তারপর যদি মনে করেন যে টাকা পাচার দুর্নীতি চাঁদাবাজি এইগুলা যদি আপনি চিন্তা করেন, তাইলে এগুলোর সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু বোঝে যে কারা সম্পৃক্ত, এবং ভোটাররা যদি বিবেচনায় নেয় তাহলে কিন্তু ভোটের হিসাব নিকাশ মিলানো আপনার কঠিন। আর থার্ড বলতেছি, জুলাই চেতনা ধারণকারী ম্যান্ডেটরি, যারা জুলাই চেতনা ধারণ করবেন এটা তাদেরকে যারা বিশ্বাস, ভোটাররা চিন্তা করবে। এই সব কিন্তু ভোটাররা থিওরিটিক্যালি বলবে। আপনি মাটিকে চিৎকার করেন সারাদিন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এবং কারণ এটা ভোটাররা, এই যে জুলাই চেতনা মাত্র 18 মাস আগের ঘটনা, কেউ ভোলে নাই, ভোলার কোনো কারণও নাই। আর চাঁদাবাজি কারা করে তাদেরকে বয়কট করবে, এটা আপনার আমার বলতে হবে না। এইবার আসেন, নারী বিদ্বেষী কথাও আছে, যারা নারী বিদ্বেষী তাদেরকেও মানুষ বয়কট করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটাররা তাদেরকে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, যে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, চাঁদাবাজি বিশ্বাস করতে হবে, তারপর দুর্নীতিবাজ বিশ্বাস করতে হবে, তার উপরে সিদ্ধান্ত নিতে হবে। সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে আপনার এবারের যে ভোট হবে, আবার বলছি কারচুপি আর ইঞ্জিনিয়ারিং দুইটা টার্ম যদি না থাকে, কঠিন বাস্তবতা মোকাবেলা করতে হবে দুই জোট।